ভাত বসিয়েছিস? হ্যাঁ মা, বসিয়েছি, কিন্তু লবণ নেই। জান্নাত, জান্নাত, দোকানে গিয়ে লবণটা নিয়ে আসো। হ্যাঁ মা, যাচ্ছি। রিতা, ঘরের ভেজা কাপড়গুলো বাহিরে শুকিয়ে দে। ঠিক আছে মা। দিদি, আমাদের বিয়ে কবে হবে? আল্লাহ জানে, ভালো ঘর পেলে তবেই হবে। দিদি, আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। বিয়ে হলে তো যেতেই হবে। আচ্ছা দিদি, তাহলে আমরা তিনজন একই বাড়িতে বিয়ে করব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বাবু, তোদের মা তো অনেকদিন হলো চলে গিয়েছে। আমি তো ভাবছি তোদেরকে বিয়ে দেব। ঘটককে তো বলে রেখেছি, কি জানি ঘটক আসার সময় হয়ে গেল। তোরা কি বলিস? ছোট, আমরা মনে মনে ভাবছি বাবাকে বিয়ের কথা বলবো, কিন্তু বাবা আমাদের মনের কথা বলে দিল। দেখ দাদা, আমরা তো তিন ভাই। আমরা তিন ভাই ভেবেছিলাম একই বাড়িতে বিয়ে করব। তুই যেটা বলেছিস সেটা তো ঠিকই, কিন্তু এক বাড়িতে তিনটে মেয়ে আছে কি না? যাই হোক, বাবা তো বললোই ঘটক আসতে চলেছে, তুই গিয়ে ছোটকে ডেকে নিয়ে আয়। ও ঘটক মশাই এসেছেন, আসুন 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 আসুন। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ বসো। কি ঘটক মশাই, বিয়ের কথা যে বলেছিলাম, মেয়ে দেখে রেখেছেন? তোমাদের জন্য ভালো একটা সম্বন্ধ পেয়েছি। সম্বন্ধ এনেছ, ভালোই হয়েছে, কিন্তু তাদের বাড়িতে কে কে আছে? পরিবারটা ভালো, কিন্তু তারা তিনটি বোন, শিক্ষিত, ভদ্র, সংসারিক। ঘটক মশাই, তারা তিন বোন? হ্যাঁ, তুমি চাইলে তোমার তিনটি ছেলে একে বাড়িতে বিয়ে করতে পারো, কিন্তু মেয়েগুলোর বাবা নেই, মা আছে। ঠিক আছে ঘটক মশাই, আমি ওরকম ঘরই খুঁজছিলাম, কিন্তু যদি ওরকম ঘর পেয়ে গেছি তাহলে ওদেরকে জানিয়ে দাও, আমরা মেয়ে দেখতে যাব। ঠিক আছে, আমি বলে দিব। আজকে আসি তাহলে। ভাবি, বাড়িতে আছো? ভাবি, বাইরে আসো, আমরা এসেছি। হ্যাঁ হ্যাঁ, ঘটক মশাই এসেছেন, আসুন আসুন, ঘরে আসুন। ঘটক মশাই, তাহলে মেয়েদেরকে আনতে বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি। ভাবি, তাহলে মেয়েটাকে নিয়ে আসো। কি ঘটক মশাই, বসে কেন? চা ঠান্ডা হয়ে গেল। মামনি, দাঁড়িয়ে কেন, বসো।
দিদি দেখ ছেলেগুলো কত সুন্দর তাই না? হ্যাঁ, খুব সুন্দর। কিছু মনে করবেন না, গরিব মানুষ, যতটুকু পেরেছি আপ্যায়ন করেছি। না না, মনে করার কি আছে, যথেষ্ট হয়েছে। ঘটক মশাই, মামুনির হাতে এই টাকাগুলো দিন। ভাবি, ছেলের বাবা বলছে মেয়েকে অনেক পছন্দ হয়েছে, তো বলছে আজকে বউ বানিয়ে নিয়ে যাবে। তো আপনি কি বলেন? মা, মা, আমি তোমাদেরকে ছেড়ে যাব না। মা, আমি তোমাদেরকে ছেড়ে যাব না। মারে, মেয়েদের কোনো ঘর নেই, একদিন না একদিন যেতেই হবে। ভাবি, তাহলে দেরি করে লাভ নেই, তো আমাদেরকে বিদায় দেন। বাবা, আজ থেকে আমার মেয়েদেরকে তোমার হাতে তুলে দিলাম। দেখে রেখো, ওদের যাতে কোনো কষ্ট না হয়। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না।